দেখো এখানে নাইটি, তারপরে আর কি প্যান্ট, এগুলো নিয়ে, ঠিক আছে, এই যে এই ছেলেটা মাঝে মাঝে এসে এখানে বসে, ঠিক আছে। তারপরে বলছি ব্যাপারটা কেন দেখালাম। তো মাঝে মাঝে আসে নাইটি টাইটি নিয়ে, তো আমাদের এখানকার কিছু মানুষজন নাইটি টাইটি নেয়, আমি কোনোদিন নেওয়া হয়নি আমার। তা আজকে আমার ছোট মেয়ে বলছে, মা সবাই তো নাইটি কিনছে, তাহলে তুমি কেন নাইটি কেনো না কখনো? তারা আমি বলি, তারপরে আমি বলছি যে তোমার বাবা তো আমাকে পয়সা দেয় না নাইটি কেনার, তাই জন্য আমি কিনি না। তো আমার মেয়ে বলছে ওর বাবাকে যে তুমি কেন নাইটি কিনে দিচ্ছ না? বলে না আমি কিনে দেবো না। আমি বলেছি বলবে না, তা বলছে না আমি নাইটি কিনে দিতে পারবো না। তো ওর কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা কাকা কি তোমাকে নাইটি কিনে দেয়? বলে হ্যাঁ দেয়। বলছে আমার বাবা আমার মাকে দেয় না। আচ্ছা গেল, কিন্তু আমার মেয়ে বলছে ওর কাছে নাকি 10 টাকা ছিল, ছিল না আছে, ছিল 10 টাকা ছিল, তাহলে 10 টাকায় আমার কটা নাইটি হতে পারতো? আমার কাছে দুটো 10 টাকা ছিল, এবার দিদি দুইটা। শোন আগে বলো, 10 টাকায় কয়টা নাইটি হতো আমার? দুটো। দুটো নাইটি কিন্তু 10 টাকায় হয়ে যেত, ঠিক আছে। কিন্তু ওর দিদি 10 টাকাটা ওর কাছে ছিল, সে 10 টাকাটা দিদি খেয়ে ফেলেছে। তাই জন্য আমার অনেকটা মন খারাপ হয়েছে। 10 টাকায় দুটো নাইটি হয়ে যেত, আমার মেয়ে আমাকে কিনে দিত, আমার বর কিনে দেয়নি। দুটো 10 টাকা ছিল, তাই শোনো, তোমার বাবা কিনে দেয়নি তাতে কি হয়েছে? তুমি তো 10 টাকা দিয়ে দুটো নাইটি আমাকে কিনে দিতে পারতে, পারতে তো। বসলো না সেদিকটা। আচ্ছা তাহলে আবার 10 টাকা রেখে দেবে, আবার যখন নাইটি আসবে তখন তুমি আমাকে দুটো নাইটি কিনে দেবে তো? আমি বাবার কাছ থেকে আবার দেব। বাবার কাছে থাকলে তো বাবা আমাকেই কিনে দিত, বাবা তো আমাকেই কিনে দিত। আমাকেই দেয়, বাবা ভাববে আমিই দেব, কিন্তু আমি তো তোমাকে কিনে দেব। দেয় তিনটে নাইটি দেবে না 10 টাকায়? দুটোই দেবে। দুটো আর তিনটে 50টা দেবো। 50টা নাইটি নেবে? তাহলে তো আমাকে আর কোনোদিন নাইটি কিনতে হবে না। আমার নাইটির মানে ভারটা আমার ছোট মেয়ে নিয়ে নিল, ঠিক আছে। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো কি করি না করি, আর দেখো কেমন করছে মুখটা। আর আমার মেয়ে, উঠে বসো বাবা। আর আমার মেয়ের হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওকে খাইয়েও দিয়েছি, এখনও ঘুমোবে। এখন বাজে 1:45, ঠিক আছে। আজকে একটু দেরি হয়ে গেছে, স্কুল থেকে তো এসেছে 11টায়। তো তারপরে স্নান করানো, খাওয়ানো, তারপরে একটু খেলেছে, তারপরে একটু এঘর ওঘর করেছে, কাকিমার কাছে গেছে, গল্প করেছে, ওকে স্নান করে দিচ্ছে। আর বড় মেয়েতে স্কুলে গেছে। এখন রান্না বান্নাটা পড়ে আছে, আর এই সময় না আমার রান্না অফ রাখতে হয়। কিছু রান্না করে রাখি ওরা আসার আগে, আবার কিছু রান্না ওরা আসার পরে, ওর স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে। ছোটো মেয়ে বড় মেয়ে আসবে 5:30টায়। তো এই আর কি, এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে যাবো। তার আগে পড়ার ঘরটা গোছাতে হবে, তারপরে আলনাটা গোছাতে হবে। ওই দিকের অবস্থা খারাপ, শুধু একটা ঘর পরিষ্কার করেছি ও ঘুমাবে বলে। তো চলো, মানে ভীষণ ব্যস্ত, মানে সারা দিন ভীষণ ব্যস্ত। আমি একদম ফ্রি হয়ে একেবারে রাতে যখন ঘুমাতে যাই তখন, কারণ দুপুরবেলাটা একটু রেস্ট করে নিয়ে 1 ঘন্টা মতন, তারপর রেস্ট করে আবার পড়তে বসাতে হয়। আর এর তো আন্টি পাওয়া যায়নি, আমার উপরেই নির্ভরশীল। আন্টি পেলে একটু ভালোই হতো, দুবার পড়তে পারতো। যাক, দেখা যাক কবে কি পাই না পাই। আর এই তো। তো চলো বাকি রান্নাগুলো কমপ্লিট করি তোমাদের সঙ্গে নিয়ে। দেখতে থাকো, দেখো কেমন করছে, ইগনোর করো ওকে। জল খেয়েছিস পুরোটা? পুরোটা জল খাসনি দেখি, এই তো একটু বাকি আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, পর্দাটাও দিয়ে দিচ্ছি। কম্বল গরম লাগছে না? সরো, জানলাটা বন্ধ করে দিই। ওরে বাবা, পর্দাটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঘরটা পুরো অন্ধকার করে দিচ্ছি। বাবা ঘুমিয়ে পড়বি কিন্তু, নাহলে বিকেলবেলা পড়তে পারবি না, ঠিক আছে। কম্বল দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, কম্বল দিয়ে দিচ্ছি। এই জানলাটা বন্ধ করে দিই, পর্দাটা দিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, অন্ধকার থাকে ঘরটা, আর তখনও ঘুমটা চলে আসে। নাহলে তো না ঘুমালে তো আবার রাত্রিবেলা পড়তে পারবে না। তো সেই জন্য আর কি, ঘরে আলোটা যাতে না ঢোকে অন্ধকার করে দিই। সোজা হয়ে সব বালিশে সোজা করে মাথা দাও, সোজা করে। হ্যাঁ ঠিক আছে, টাটা। ও আচ্ছা, কম্বল ঠিক আছে দিচ্ছি। এখন কিন্তু দুপুরবেলাটা ভালোই গরম, তারপরও দেখো কম্বল নেবে, ঠিক আছে। পায়ের কাছে দে তাহলে, শুধু গায়ে দিস না বাবা, পায়ে দে। ঠিক আছে, এবার যাচ্ছি রান্না করতে, হলো? ঠিক আছে।
ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? আমি কিন্তু পরে এসে দেখবো তাড়াতাড়ি। টাটা। ওইদিকে তো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে বললামই যে পড়ার ঘরে চলে আসবো। আর এই দেখো, আমার মেয়েরা যখন স্কুলে যায় বই খাতার কি অবস্থা হয়ে থাকে, প্রত্যেক দিনের রুটিন। আর দিনে একবার না গো, 2-3 বার করে এই বিছানাটাকে ঠিক করতে হয়, 2-3 বার করে বইগুলো গোছাতে হয়। তবে গোছায় না যে সেটাও না, বারবার করে বলার পরে তারপরে গোছায়। আর স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিন তো এরকম অবস্থা হয়ে থাকবেই। তো এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর কয়েকটা দিন ধরে আন্টি আসছে না, কারণ আন্টি বিয়ে বাড়িতে গেছে, তো সেই কারণে বাড়িতে আমার কাছেই পড়ছে। আর আন্টি আসলেও আমার কাছেও পড়ে। তো যাই হোক, আন্টির কাছেই বেশি সময় পড়ে, যেহেতু স্কুল থেকে 5:30টার সময় আসে, তারপরে আন্টির কাছে পড়ে, তারপরে আন্টি চলে যাওয়ার পরে আমার কাছে পড়ে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন বাকি রান্নাগুলো করতে চলে যাব। তো আজকে নিয়ে এসেছে কাতলা মাছ, আর এই যে মাছ এখানে বসিয়ে দিয়েছি ভাজা। তো মাছের ঝোলটা করব, আর দেখা যাক কী কী রান্না করি, দেখতে থাকো। আর এই যে মাছের ঝোল কিন্তু দিয়েও দিয়েছি। আর এখন না তেল মশলা কম দিয়েই রান্না করছি, কারণ ডক্টর কিন্তু বলেছে বারবার করে যে তেল মশলা কম করে রান্না করতে। তো দেখে বুঝতেই পারছো তেল অনেকটাই কম রয়েছে। তো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে মেয়েকেও দেখে এসেছি, মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো একবার তো ওকে খাইয়ে দিয়েছি, তারপরে তো ঘুমোলো স্নান করে। তো তারপরে কিন্তু এই রান্না বান্না করে আরও একবার ওকে ঘুম থেকে তুলে খাওয়াবো। তো অনেকটাই বেলা হয়ে গেল, আজকে কিছু করার নেই। আজকে না মেয়ে একটুখানি ওর কাকিদের ঘরে গেছিলো, একটু গল্প করলো, বললামই তখন। আর একটু খেলছিল, তো সেই কারণে ওকে স্নান করাতে দেরি হয়ে গেছে। আর আমি যে ওকে স্নান না করিয়ে রান্নাঘরে যাব সেটাও হচ্ছিল না, সেই কারণে আমাকে একটু ওয়েটই করতে হচ্ছিল। আর এখানে দেখো পটল ভাজা করে নিয়েছি। আর এখন না পটল খেতে বেশ দারুণ লাগে। পটলের দাম এখন একটু বেশি, কিন্তু এখন ভালো লাগে। আর কড়াইটা দেখো কতটা মানে পুড়ে যাচ্ছে। আর এখানে না ধনেপাতা দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজ, এটা না পেস্ট করব। তো পেস্টটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেছে বলে। একদম সন্ধেবেলায় রেডি হয়ে একটু বেরোচ্ছি, যাচ্ছি ডক্টরের কাছে। তো যাই হোক, আমার স্কিনের একটু প্রবলেম হয়েছে, তো সেই স্কিনের ডাক্তারের কাছেই আর কি আজকে ডেট আছে দেখানো। তো সেই জন্যই আর কি এগিয়ে যাচ্ছি। তো ডক্টরটা ভীষণই ভালো, আর মেয়েদেরকে রেখে যাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক, চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে ডক্টর এখানে বসে আছি, আর ডক্টর 7:30টায় আসার কথা, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। আসলে রাস্তায় জ্যাম যেই পরিমাণে রয়েছে, তো সেই জন্য কিন্তু একটু দেরি হয়েছে। তবে ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু চলে এসেছি দোকানে, আর একসাথেই বাড়ি যাব। আর আগের দিন একটা ভিডিও দিয়েছি তোমাদের কালী পুজোর, বাৎসরিক কালী পুজো। তো সেই পুজোতে গেছিলাম, তাদেরই ভাসান কিন্তু যাচ্ছে রাস্তা দিয়ে। আর ওই যে সেই দাদা, যেই দাদার দোকানে আমি কসমেটিক্স কিনি, এই দাদার দোকান থেকে আমার মানে যাবতীয় কসমেটিক্স যা লাগে ওই দাদার দোকান থেকে কিনি। তো দোকান থেকে চলে এসেছি, ডক্টর দেখিয়েও চলে এসেছি। আর দেখলেই যে ডক্টর দেখিয়ে দোকানে গেলাম, আর দোকান থেকে তারপর বাড়িতে একসাথে চলে এসেছি দোকান বন্ধ করে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে।
তো ভিডিওটা শেষ করে তারপর ঘুমোতে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক অনেক গল্প করব আবার পরের ভিডিওতে, যদি সুস্থ থাকি তো। আসলে মানুষের কথা তো বলা যায় না, এখন ভালো আছি তো তখনও ভালো নেই। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। গুড নাইট।